দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে কিন্তু কৃষ্ণচূড়া গাছ। এই কৃষ্ণচূড়া গাছে কিন্তু শত শত শালিক পাখির কিন্তু অবস্থান। এখানে যারা দূর দূরান্ত থেকে এই সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা খেতে আসে তারা কিন্তু তার ভাগের একটি অংশ কিন্তু এই শালিক পাখিদের সাথে শেয়ার করেন। এবং এখানে এই সিঙ্গারা যদি শালিক পাখিকে দেওয়া হয়, এখানে কিন্তু শত শত শালিক পাখি সেই সিঙ্গারা খেতে আসে এবং এখানকার মানুষের সাথে কিন্তু শালিক পাখির একটি বন্ধুত্ব তৈরি হয়েছে। আমরা যদি এখানকার যে দোকানদার যারা রয়েছে এবং স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের সাথে যদি আসলে জানতে চাই যে এই শালিক পাখির গল্পটা কি, বা এই যে শিমুল গাছ রয়েছে সেই শিমুল গাছে কবে থেকে আসলে তাদের অবস্থান। খাওয়াই দেই 20-25টা আমি সিঙ্গারা দোকান আইসে খুললে আর খাওয়াই। ওরা মনে হয় যে 250-200 আইয়া পরে এখানে। হ্যাঁ, এখন যদি আবার খাবার দিতে এখনো পড়বে, এখনো খাবার দিব দেখতে পারবো। বন্ধুত্ব তৈরি হয়েছে, দেখ খাবার দিলে আর সুন্দর আসে দেখবা। দর্শক, এই যে সিঙ্গারাগুলো কিন্তু আসলে এখানে কুচি কুচি করে একেবারে গুঁড়া করা হয়েছে। এই সিঙ্গারাগুলোই কিন্তু এই শালিক পাখিকে দেওয়া হবে। এখন বৃষ্টি পড়ছে, যার কারণে বৃষ্টি কমলেই তাদেরকে এই খাবারগুলো দেওয়া হবে। আসলে সিঙ্গারা পয়েন্ট হচ্ছে পটুয়াখালীর, আমরা যারা স্থানীয় রয়েছে বা পটুয়াখালীর মানুষের কাছে একটা প্রাণের জায়গা। আমরা সকাল দুপুর রাত এখানেই আমরা আড্ডা দিয়ে থাকি। তো এই সিঙ্গারা পয়েন্টের প্রায় বয়স কয়েক যুগেরও বেশি। তো এই যে কৃষ্ণচূড়া গাছ, এখানে সিঙ্গারা পয়েন্টের এখানে পাখি প্রতিদিন সবসময় পাখি থাকে এবং এই পাখির সাথে আসলে আমরা যারা এখানে যারা আমরা সিঙ্গারা খেতে আসি বা দোকানি যারা, সবার সাথে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে আসলে আমরা ওই যে সিঙ্গারার যে গুড়ি থাকে সেইগুলো আমরা সে পাখিদেরকে দেই। পাখিরা এখানে কিচিরমিচির করে সেই সিঙ্গারার এইগুলো খায়, খুব ভালো লাগে আসলে। এই শহরে যে এত বাড়ি ঘর, এত বিল্ডিং, সব কিছুর মধ্যে একটা প্রাণবন্ত পরিবেশ খুব ভালো লাগে আসলে।